যার উপর আর কেউ নাই, তিনি অরাউল অরা, তিনার ক্ষমতাটাই শেষ ক্ষমতা। তিনি বিশ্বকে এইভাবে আটকে রেখেছেন, মুষ্টির ভিতরে আসমান জমিন রেখেছেন। তিনার আরশ হলো এই পৃথিবীটা ডিমের মতো তার পেটে লুকানো আছে। সেই রকম একজন ব্যক্তি একবার নয়, দুইবার নয়, 11টা কসম খেয়ে আমাদেরকে বলছে, অন্য কাউকে বলেনি, আমাদেরকে বলছে। এই মজলিসে যে মহিলা রয়েছে তাদেরকে বলছে, যারা পুরুষ রয়েছে তাদেরকে বলছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ বলছেন। কত গুরুত্ব কথা বলছেন। ওয়াস-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা দাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম করার পর আমার আল্লাহ ছোট জিনিস বলছেন, লম্বা বলেনি। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। কথাটা কত ছোট। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ছোট দুটো কথা বলতে গিয়ে বাবজি, ভাই, সোনামানিক, মা বোন, খালা ফুফু, বেটি, দুটি ছোট কথা। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এই দুটোর কথার রিয়াকশন কত, এই দুটির কথা ওজন কত, এই দুটির কথার গভীরতা কত, এই দুটির কথার মূল্য কত, এই দুটি কথার ভিতরে আমার আপনার জীবনের দাম কত লুকিয়ে আছে, আল্লাহ 11 বার কসম খেয়েছে। জি ভাই, একটু বুঝি, একটু দমনি। এই মাদ্রাসা আপনাদেরকে উপহার দিচ্ছে এই কথাগুলো। কথাগুলো আমার নয়, বাংলায় বলবো। আল্লাহ বলছে, যে পবিত্র সে বেঁচে যাবে, যে নাপাক সে ফেঁসে যাবে। যে পবিত্র সে সফল কাম, যে নাপাক সে অসফল কাম। বাস, আর কিছু নয়। কাদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম ওই হবে যে পবিত্র। ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে নাপাক সে অপবিত্র। এর মানে কি বুঝলেন? জালসাটা এখনই ছেড়ে দিই, যথেষ্ট। বাস, এবার সবাই উঠে তাড়াতাড়ি করে সাবান নিয়ে গোসল করলেন, পাক হয়ে যান, বেঁচে যাবেন, নাপাক থাকবেন। তোমরা কি বুঝাবো? আল্লাহ 11 বার কসম খেয়েছে, মানে কি? আমি নূর মোহাম্মদ যদি সারা রাত চালাই, কেন আমার মতো নূর মোহাম্মদের 100টা জীবন চলে যাবে, তবু এই দুটা দোষী শেষ হবে না। আল্লাহ কি বলতে চাইছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। মেয়েদের মাসে মাসে মেন্স হয়, গোসল করতে হবে। স্বামী স্ত্রী সম্পর্ক হলে গোসল করতে হবে। যুবক যুবতী নাইট ফলস হলে গোসল করতে হবে। আর এমনি যদি পেশাব পায়খানা গায়ে লেগে যায় তো গোসল করে নিব, সাবান দিয়ে ধুয়ে নিব। আমার রব বলেছেন, যে পাক হবে সে বেঁচে যাবে, যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। ও নবীজি গো, আমাকে সব থেকে বড় পবিত্র হওয়া শিখিয়ে দেন। আম্মা জান আয়েশাকে নবীজি বলছেন, আয়েশা রে, সব থেকে বড় পবিত্র হলো হালাল খাওয়া। নাকটা এখানে আছে। এটা কিসের ফ্যাক্টরি বলে না? আপনাদের বিরক্ত লাগছে নাকি? খুব গুরুত্বপূর্ণ কথা আজকে বলছি। এটা কিসের ফ্যাক্টরি? এমনি করে ঝাড়েন, মালটা যে বের হয় এটার নাম কি? পোঁটার ফ্যাক্টরি। আল্লাহ কত দামি কারিশমা করেছেন দেখেন। আমার বাড়ি আপনি খেতে গেছেন, আর বিরিয়ানি দিয়েছি, খাসির বিরিয়ানি, এক থালা, সলাদ, দই, সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছি, আর ঠিক 1 ইঞ্চি পাশে এতটা পোঁটা দিয়েছি।
কজন খাবেন? কথা বলেনি। খেতে ভালো লাগবে? আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, অন্য কোনো দিকে তাকাবেন না। ওই যে ওদের বাপ চাচারা ঘোড়া ছিল নাকি একবার জিজ্ঞেস করব। পৃথিবীতে একটাই প্রাণী আছে বসলে দাম কমে যায়, সেটা হচ্ছে ঘোড়া। ওই যে দাঁড়িয়ে আছে ওখানে, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে। আহা, কসম করে এসেছে গো, বসবো না। আহা সোনামানিক, আল্লাহ তোদের ধৈর্য দিয়েছে বাপ, যান জ্বালানোর ধৈর্য। আবার গাড়ির পেছনে 2-3 জন আছে, ওরা হেসে মোড়ে পেচ্ছাপ করতে যেছে, এত হাসি লেগেছে। আসলে মানুষ বোঝে না বসতে কেন বলি, সাকিনা নাজিল হয়। আর যারা বিয়াদব থাকবে তাদের জন্য হবে না। বেশ, যাই হোক, ওটা কি কি করব বলো, কি করব? পান খাবো? পান খেতে দিলে তুমি? জিজ্ঞেস করে এসে যাও। তো আল্লাহ এই সফলতাটা নিয়ে আমি একটা যুক্তি দিব আপনাদের সামনে, ধ্যানের সঙ্গে শুনবেন, এই জন্য ব্রেনটাকে ফ্রি করলাম 2 মিনিট। কারণ আমি প্রথমেই বলেছি যে এই এই মাদ্রাসা জালালপুর আর আগামী বছর রুজি আছে কিনা আমি জানি না। কারণ রুজি যিনি লিখেন তিনি ওপরে বসে আছেন। আমার তো মনে হচ্ছে আর বাঁচবই না, ভিতরে অনেক রোগ। এ দেখেন পানিটা কেন খাচ্ছি, পিয়াসের জন্য নয়, কিন্তু আমার জিভ আটকে যাচ্ছে বারবার, একটু স্লিপ করছি। আজকে যিনি খাওয়াচ্ছিলেন বলছে আপনাকে এর আগেও খাইয়েছি, আজকে এত কম খাচ্ছেন কেন? ভাবছি হে, এইগুলো কালো ছিল সাদা হয়েছে, ধীরে ধীরে আসছি, নানা হয়ে গেলাম। আপনারাও নানা বলেন, অসুবিধা নেই। তো এখানে যুক্তিটা কি আমি দিতে চাইছি যে আল্লাহ, আম্মা জান এসে বললেন তো ওই পোঁটা থাকলে খেতে পারবো না, কিন্তু আল্লাহর কারিশমা দেখেন, যেখানে আপনার মাছ, মুরগা, খাসি, দই, টমেটো, চমচম, রসগোল্লা, বিরিয়ানি, ভাত, আর আপনার কিনা দামি দামি খাবার, যে জায়গায় ঢুকে হলারটা তার 1/2 ইঞ্চিও নয়, 1/4 ইঞ্চির ওপরেই পোঁটার ফ্যাক্টরি। পৃথিবীর কেউ আল্লাহকে দরখাস্ত দেয়নি, মাবুদ গো এটাকে পেছন দিকে করে দাও। ডিস্টার্ব করছে, কে বলে? খুব যদি সর্দি লাগে আর গরম যদি চপ হয়, উফ, এত মজা লাগবে সর্দিতে। ও সর্দিটা পুঁজবে কেমন করে? একসঙ্গে 3টে কাজ করবে, করবে না? তারপরেও ঘৃণা লাগে না। এটা কে বানিয়েছেন? আল্লাহ। মহাব্বতের সঙ্গে বলেন, এটা কে বানিয়েছেন? আল্লাহ। এর জন্য ঘৃণা লাগে না। আমারই ভিতরে যে মেয়েগুলো আছে ওগুলো সব আমারই বেটি। কোন বেটির বিয়ে হওয়ার আগে যদি বাচ্চা হয়ে যায়, দাম বাড়বে না কমবে? কমবে। কিন্তু মারিয়ামের বিয়ে হয়নি, বাচ্চা হয়েছে, দাম বেড়েছে না কমেছে? শুধু বেড়েছে না, অনেক বেড়েছে। বলেন, ওনাকে নবুয়তি টাইটেল দেওয়া হয়েছে মারিয়াম আলাইহিস সালাম। তো আল্লাহ যা করে তা মানায়। তাহলে এটা এখানে দিল কেন? এটা দিল কেন? বর্ডারে কাস্টম অফিস আছে, যখন আমি বাংলাদেশ যাই পাসপোর্টটা পুলিশ আগে নেবে। পুলিশ আমার ব্যাগে হাত দেবে না, গায়ে হাত দেবে না। যদি হাত দেয় তো আমি ধুমকিও দিতে পারবো, ওটাও ডিউটি নয়। পুলিশ দেখবে পাসপোর্টটা ঠিক আছে কিনা, এক্সপায়ার হয়ে গেছে কিনা, ভিসাটা ঠিক আছে কিনা, চেহারাটা ঠিক আছে কিনা, ঠিকানাটা ঠিক আছে কিনা। পুলিশের খালি কাগজ দেখা কাজ, কাগজ দেখে পুলিশ একটা স্ট্যাম্প মেরে দেবে, এইভাবে সিগনেচার করে দেবে, হ্যাঁ এর কাগজ সব ঠিক আছে। এরপর আমি যাব যখন কাস্টমের সামনে দাঁড়াবো, কাস্টম আমার কাগজ দেখবে না, খালি পাসপোর্টে পুলিশ সই দিয়েছে কিনা ওটা দেখবে। ওটা দেখে কাস্টম এমনি করে রেখে দেবে, পাসপোর্টটা উল্টে ও আমার গায়ে হাত দেবে, বডিতে হাত দেবে। ওর এত পাওয়ার আছে, সব জায়গায় হাত দেবে। মেয়েদেরকে রোমের ভিতরে ভরে মহিলা পুলিশ নিয়ে তার গায়ে হাত দেবে।
সমস্ত চেক আপ করার ওর হক আছে, সমস্ত ব্যাগে হাত দেবে, এটা হলো কাস্টমের কাজ। আর কাস্টম যখনই ওই স্ট্যাম্পের পাশে আরেকটা স্ট্যাম্প মেরে দেবে, তার মানে লোকটার কাছে এমন কোন জিনিস পাওয়া যায়নি যেটা দেশের ক্ষতি হবে, তখন আপনার বাংলাদেশের গেট খুলে দেওয়া হবে, আপনি ঢুকে যাবেন। তেমনি বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়াতে এলো, তার চেক আপ চলবে। এই চেক আপটা কেন, এই চেক আপটা কেন, এই চেক আপটা কেন? ইন্ডিয়া সরকার দাবি করছে আমার দেশ হলো অতি শান্ত সুন্দর, যেন অন্য দেশ থেকে দেশদ্রোহী বা আপনার রাষ্ট্রদ্রোহী কেউ না যেন ঢুকে যায়, তাহলে আমার দেশের ক্ষতি হয়ে যাবে। তার জন্য ওই চেক আপটা। নাকটা কেন এইখানে, নাকটা কেন এইখানে? নাকটা আল্লাহ রব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন, মুখের থেকে বড় নিয়ামত। আপনি দোকানে চলে যান, ভাই সেলিম একটা কেক দাও, ও একটা কেক বের করে দিল। যখনই কেকটা এভাবে ভাঙবেন আর মুখে দিতে যাবেন, হাঁ করবেন, আপনার শ্বাস যদি নিচে দিকেও পড়তে ছিল, মানুষ হাঁ করলে শ্বাস কিন্তু উল্টা দিকে